একটা বাড়ির উঠান শুধু মাটির জায়গা না, এই উঠানেই জমে থাকে পরিবারের গল্প, ভালোবাসা আর যত্নের ছাপ। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আজকের কাজ হলো আমার এই বাড়ির আবর্জনাগুলো পরিষ্কার করা। চলুন কাজ করি। এই আবর্জনাজনিত উঠানটাই ছিল একসময় আম্মুর ছোট্ট বাগান। নিজের হাতে লাগানো গাছগুলা ছিল আম্মুর কাছে আলাদিনের চেরাগের সম্পদের মতো। এই বাগানে শুধু গাছ ছিল না, এটা ছিল আম্মুর যত্নের প্রকাশ। সময়ের ব্যবধানে আজ এটা পরিণত হয়েছে শুধুই আগাছায়। দেখতে পাচ্ছেন আমি এই আগাছাগুলাই পরিষ্কার করছি আজকে। একজন মানুষ কেমন রুচিশীল তা তার বাড়ির পরিবেশ দেখলে বোঝা যায়। কারণ বাড়ি হলো শান্তির নীড়, যেখানে শুধু দেহ না মন বিশ্রাম নেয়। আর সেই নীড় যদি ভরে যায় অবহেলায়, তাহলে ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলি আমাদের যত্নবোধ। আজকে আমি শুধু উঠান পরিষ্কার করছি না, পরিষ্কার করছি অনেক দিনের জমে থাকা অগোছালো ভাবনাগুলোর। যে মানুষ নিজের বাড়িকে সুন্দর রাখতে পারে, সে মানুষটাই নিজের জীবনকেও গুছিয়ে রাখতে জানে। দীর্ঘ 1 ঘন্টা কাজ করার পর উঠান এখন ফিরেছে তার আসল রূপে। আমার পরিকল্পনা এখানে ফুলের বাগান করা। কি কি ফুল লাগানো যায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়ি শুধু ইট পাথরের দেয়াল না, বাড়ি হলো অনুভূতি, যত্ন আর ভালোবাসার ঠিকানা। পরিষ্কার করা শেষ, পিছনে দেখতে পাচ্ছেন এখন আগের থেকে অনেক পরিষ্কার লাগছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অবস্থা তো দেখতেই পারছেন, খুবই খারাপ। গোসল করব, আজকে শুক্রবার নামাজে যাব। টাটা।